আজকে আইএসসি এর বর্ণ পরিচয়ের একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করি। মার্বেল সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দ্রুত স্যাচেল টিফিন বাক্সে মায়েদের স্ট্যাটাস সিম্বল হয়ে পরিদের শিশু, বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় হয়ে ভারতের ভাবী শাসকেরা। কার লেখা কোন কবিতার অংশ, কবির বিশেষ দৃষ্টিভঙ্গি কি এই কবিতায়, শিশু শিক্ষার উদ্দেশ্য কি বলে কবি মনে করেন, নামি দামি স্কুলের শিক্ষার চাকচিক্য সম্বন্ধে কবির ধারণা কেমন, আলোচনা করো। এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কোন সামাজিক প্রেক্ষিত বর্ণিত হয়েছে। আধুনিক কবি তরুণ সান্যাল একজন বাস্তববাদী সমাজ সচেতন কবি। তিনি চোখে দেখা সমাজ পরিবেশ থেকে কবিতার উপাদানগুলো খুঁজে খুঁজে বের করে নেন। তাঁর লেখা বর্ণ পরিচয় কবিতায় কবির এক বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা প্রকাশ পেতে দেখি। সমাজের অসঙ্গতি, তার বৈষম্য তিনি বিশেষভাবে গুরুত্বের সঙ্গে আমাদের সামনে তুলে ধরেছেন। বর্ণপরিচয় কবিতায় কবি শিশু শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য প্রচলিত রয়েছে সেই সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের সামাজিক কাঠামোয় আর শ্রেণী বৈষম্য আজ প্রকট, স্বাভাবিকভাবেই প্রভাবিত করেছে আমাদের শিক্ষার পরিকাঠামোকে। উচ্চবিত্ত মানুষদের জন্য উন্নত আর নিম্নবিত্ত মানুষদের জন্য অনুন্নত দুটো পৃথক আলাদা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এদেশে। সরকারি আর বেসরকারি উভয়বিধ শিক্ষা পরিকাঠামোয় যথাক্রমে নিম্নবিত্ত উচ্চবিত্ত মানুষ তার সামর্থ্য অনুযায়ী পড়াশোনা চালাচ্ছে। উচ্চশিক্ষা ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠার জন্য আছে ইংরাজি মাধ্যম স্কুলে অভিভাবকের অর্থ ব্যয়ের সামর্থ্য। অন্যদিকে দিন দরিদ্রের বা তার আয়ত্তের মধ্যে তো থাকেই না, যে সামর্থ্যে নেই। সুতরাং প্রাথমিক স্তর থেকে তারা গতানুগতিক উপযোগিতাহীন একটা অনুন্নত শিক্ষা গ্রহণে বাধ্য হয়ে যায়। এই প্রসঙ্গে বলা হয় যে সরকারি শিক্ষার সুযোগ থেকেও আর্থিক কারণে বঞ্চিত হয় অনেক অনেক মানুষ। নামি দামি স্কুলের অট্টালিকাগুলো চাকচিক্যে পরিপূর্ণ, তার বিশালতাকে সমীহ করতেই হয়, সম্মান জানাতেই হয়। এইসব নামি স্কুলের গেটে উর্দি পড়া দারোয়ান নিষেধের প্রাচীর তুলে দাঁড়িয়ে থাকে। এই সব অভিজাত স্কুলে ধনী সম্প্রদায়ের দেবদূতের মতন সন্তানেরা পড়তে আসে। পরিবারের মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা শিক্ষা লাভ করে। এখানকার শিক্ষায় মাতৃভাষা অবহেলিত। এখানকার পঠন পাঠনের মাধ্যম ইংরাজি, যেন স্বর্গের ভাষা। কবির ব্যঙ্গোক্তি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের মানসিকতাকে স্পষ্ট করে তুলেছে। এইসব অভিজাত সন্তানরা বিদেশি ভাষা আয়ত্ত করতে করতে একদিন বড় হয়ে যায় এবং হয়তো সামাজিক প্রতিষ্ঠাও তারা পাবে। তথাকথিত ইংরেজি শিক্ষার দৌলতে ভবিষ্যতে তারা বিভিন্ন বিশিষ্ট প্রশাসনিক পদে অধিষ্ঠিত হবে। ফলে তারা স্বাভাবিকভাবে হয়ে উঠবে দেশ পরিচালক। সাধারণ মানুষেরা তাদের সঙ্গে যোগাযোগবিহীন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সব লোকেরাই দেশ নিয়ন্ত্রক শক্তি। সামাজিক অবস্থার এমনই দূরত্ব পরিহাস করা হয়েছে যে এদের প্রভুত্বকে সমগ্র সমাজ মান্যতা দেবে, বাধ্য হবে সম্মান দিতে। কবি নামি দামি স্কুলের শিক্ষার এই চাকচক্য সম্বন্ধে এই ধারণাই বর্ণনা করেছেন। শিশু শিক্ষার বৈষম্য সামাজিক প্রেক্ষিতের মধ্যে দিয়ে তুলে ধরেছেন আমাদের সামনে। আজকে আমার আলোচনা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করো, সামনেই তোমাদের এক্সাম, তোমরা ভালো করে পরীক্ষা দিও। আজ আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, অন্যকে ভালো রেখো। ধন্যবাদ।